বাসের সব জিনিস দেখতে ভালো, খুব সুন্দর, মানে চকচক করছে, সব জিনিসই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার মনে হলো একটু বলা উচিত। জানো কি যে এই বাস কোন রুট ধরে যাবে, শিলিগুড়ি অবধি আমাদের কোন রুট দিয়ে নিয়ে যাবে? কমপ্লিমেন্টারি আমাদের টিফিন দিয়ে গেছে, তার সাথে একটা 500 বেইলির জলের বোতল দিয়েছে, আর এটা জাস্ট বেকড। কি আছে দেখি, আপনাদেরও দেখাই। নমস্কার বন্ধুরা, আজকের 20শে জানুয়ারি 2024, আর আমি এখন দাঁড়িয়ে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। ভাবছেন আমি এবারও আবার একা? না, এবার কিন্তু আমি একা না, সপরিবারে। এই যে আমার সঙ্গী সাথীরা রয়েছে এবছর। আরে বাবা, প্রচুর আওয়াজ, বাস কি হর্ন, বুঝতেই পারছেন বাসের ভিডিও আসছে। এবার কিন্তু জার্নি শুরু হচ্ছে ট্রেন দিয়ে না, বাস দিয়ে। আমরা আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর আমরা যাচ্ছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আর এবারের আমাদের যাত্রা সঙ্গী হবে, বলো কি? ভলভো 9600, ভলভো 9600 করে আমরা যাব হচ্ছে গিয়ে শিলিগুড়ি থেকে যাব পাহাড়ে। এর আগে বাসের ভিডিও আমার চ্যানেলে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে লোকনাথের B11R এর। আর এবার আমি ভলভোর নতুন লেটেস্ট মডেল 9600 ভিডিও করব এবং আপনাদের দেখাবো। এই জার্নিতে থাকবে কলকাতা থেকে, ধর্মতলা থেকে শিলিগুড়ি অবধি পুরো জার্নি, এবং সেই জার্নিতে আমার সঙ্গে আপনারাও থাকবেন। আর আমার ফ্যামিলি তো আমার সঙ্গেই আছে, তো পুরো আমার ইউটিউব ফ্যামিলি এবং আমার নিজের ফ্যামিলি দুজনকে নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। চলুন বেরোনো যাক। আর তোজো কিছু একটু বলতে চাই, কি বলতে চাই জানি না, একটু শুনে নিন কি বলছে, বলো। 9600 এসে যাব, 9600 তে নয়। ও রাইট, ঠিক বলেছে একদম তোজো। কারেক্ট, আমরা 9600 হচ্ছে সিটার আর 9600 এস হচ্ছে স্লিপার। আমরা যাচ্ছি স্লিপারে, 9600 নয়, 9600 এসে যাব স্লিপারে। তো স্লিপারে কি কি ফ্যাসিলিটি আছে, কি আছে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। এখন বাজে 6:52। আমাদের বাসের টাইম ছিল 6:45-এ। বাস জাস্ট ছাড়লো 2 মিনিট আগে। এখন আমরা ধর্মতলার যে জ্যামে দাঁড়িয়ে আছি। ঠিক টাইমই, মোটামুটি 5 মিনিট লেটে বাস কিন্তু ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। আর ঠিক কখন গিয়ে শিলিগুড়িতে পৌঁছাচ্ছে সেটাও আপনাদের জানাবো। মোটামুটি 12.5 থেকে 13 ঘন্টা লাগে। এবার যদি জ্যাম থাকে তাহলে আরও বেশি লাগতে পারে। তো কখন গিয়ে পৌঁছাচ্ছি কালকে সকালে আপনাদের যেটাও জানাবো। বাসটা ছেড়ে দিয়েছে, বাসে উঠে পড়েছি। আমাদের দুটো আপার সিট আর একটা লোয়ার সিট। আর
এখানে কী কী অ্যামিনিটিস আছে একটু দেখিয়ে দিই। এখানে আছে একটা ব্যাকরেস্ট, এখানে হেডরেস্ট, এই ভলভো পিলো, তার নিচে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট। এখানে আছে ইউএসবি চার্জিং পোর্ট, চার্জ দিয়ে আপনারা মোবাইল রাখতে পারেন। আর এখানে দুটো লাইট আছে, এটা হচ্ছে বার্থ লাইট, এটা রিডিং লাইট, আর এই হচ্ছে রিডিং লাইট বার্থ লাইটের সুইচ। এখানে দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো এসি ভেন্ট রয়েছে। এখানে একটা ছোট জায়গা মতো করা আছে যেখানে আপনি ব্যাগ বা যাই হোক কোনো ছোটোখাটো জিনিস লাগে যেখানে রাখতে পারেন। এখানে কার্টেন দেওয়া, দুটো সিটের মাঝখানে কার্টেন দেওয়া, যদি মানে আলাদা কোনো লোক হয় সেক্ষেত্রে আপনারা কার্টেনটা ইউজ করতে পারেন। পেছনেও উইন্ডোতে কার্টেন দেওয়া আছে, চাইলে এটা ইউজ করতেই পারেন। এমনি বাসের সব জিনিস দেখতে ভালো, খুব সুন্দর, মানে চকচক করছে, সব জিনিসই ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমার মনে হলো একটু বলা উচিত, সেটা হচ্ছে এই বার্থের যে চাদরটা দিয়েছে, মানে সিটটা যেটা রয়েছে, সিটটা কিন্তু অনেক নোংরা, মানে খুবই নোংরা। মানে এই সিটে যারা মানে শুয়ে আমরা যাব সারা রাত, মানে এটা কিন্তু খুবই নোংরা সিট দিয়েছে। হ্যাঁ, কলকাতাতে উঠলাম, কালকে ছিলাম আমি রাতে। সারাদিন এই ঘোরাঘুরি একটু হাঁটাহাঁটি। বাস মোটামুটি ফাঁকাই আছে, সব সিট ভর্তি নয়, কিছু কিছু সিট ভর্তি, এখন অনেক ফাঁকা রয়েছে। আর আমি চলে এসেছি একদম পিছনের বার্থে। আর এখান থেকে বাসটা পুরো পিছন দিকে দেখা যাচ্ছে। সামনে একটা ডিজিটাল ঘড়ি রয়েছে, আর যে আইলটা রয়েছে, আইলের ডান দিকে হচ্ছে, পিছন দিকে যদি বলি, পিছন দিক থেকে আইলের ডান দিকে হচ্ছে গিয়ে ডাবল সিট, আর লেফট সাইডে হচ্ছে গিয়ে সিঙ্গেল সিট। আর মাঝখানে পর্দা দেওয়া রয়েছে, পর্দায় চার্জার সেপারেট করা রয়েছে, প্রাইভেসি যাতে বজায় থাকে সেই জন্য কিন্তু চার্জার সিটে আলাদা আলাদা করে কার্টেন দেওয়া রয়েছে। তাই নিজেদের মতন প্রাইভেট হয়ে আপনারা কিন্তু এই বাসে জার্নি করতে পারবেন। তোজোর মা ওপরের বাড়তে গেছে আর আমি আছি নিচে। তো নিচটা কীরকম সেটা দেখিয়ে দিই। হেডরেস ভলভো লেখা, ব্যাকরেস ভলভো ব্যাজিং করা পিলো, এখানে হচ্ছে গিয়ে লোকনাথের ব্যাজিং করা একটা কম্বল, এখানে হচ্ছে গিয়ে ইউএসবি চার্জিং পোর্ট, এই যে ইউএসবি চার্জিং পোর্ট, এখানে ফোন চার্জ দিয়ে রাখার জন্য একটা জায়গা করা রয়েছে। আর যদি নিচের দিকে বলি, নিচের দিকে এই একটা বক্স রয়েছে কিছু ছোটো ব্যাগ ট্যাগ রাখার জন্য, আমি একটা ব্যাগ রেখেছি। আর এখানে একটা হ্যামার রয়েছে, এই হ্যামারটা হচ্ছে গিয়ে কোনো এমার্জেন্সিতে গ্লাস ব্রেক করার জন্য এখানে একটা হ্যামার দেওয়া রয়েছে। আপনাদের উপরে দুজনকে কমপ্লিমেন্টারি আমাদের টিফিন দিয়ে গেছে, তার সাথে একটা 500 বেইলির জলের বোতল দিয়েছে। আর এটা জাস্ট বেকডের কি আছে দেখি, আপনাদেরও দেখাই। একটা বিস্কিট, একটা লিচি ড্রিঙ্ক, একটা স্লাইস কেক, আর একটা চিড়ে ভাজা। এখন বাজে 7:30 আর বাস মানিকতলা ক্রস করছে। তার মধ্যে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। ভলভো এর আগে আমি বাস চড়েছি, তো সেটাও লোকনাথেরই ছিল, B11R, সেটা শিলিগুড়ি থেকে আমি কলকাতায় এসেছিলাম আমার গ্যাংটক সিরিজ শেষ করে। এটা কিন্তু ভলভোর একদম লেটেস্ট মডেল, ভলভো 9600S, 9600S স্লিপার, মানে এস মানে হচ্ছে গিয়ে স্লিপার। তো আর আমি যেটা চলে এসেছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে B11R ভলভো।
তো এই বাসের 9600 কিছু কনফিগারেশন আপনাদের বলে দিই। এটি হচ্ছে গিয়ে B8R ইঞ্জিনের ওপরে এই বাসটি তৈরি। এটি হচ্ছে গিয়ে 770 সিসির একটি বাস। আর আমি যেটা এসেছিলাম B11R, সেটা কিন্তু B11R ইঞ্জিনের ওপরে তৈরি বাস। আর সেটা কিন্তু 10,800 সিসির বাস। এটা যদিও সিসি কম হলেও কমফোর্টেবল নাকি খুব ভালো করেছে। অনেক ভিডিও আমি দেখেছি এই বাসের, অনেক ইচ্ছা ছিল এই 9600 একটা জার্নি করার এবং আপনার সামনে তুলে ধরার। তো আজকের এটা সফল হচ্ছে, 9600 ভিডিও করতে পারছি এবং নিজেও জার্নি করছি। এবার এই বাসের ভাড়া সম্পর্কে আপনাদের ইনফরমেশান দিয়ে দিই। এই বাসের ভাড়া কিন্তু ডায়নামিক ফেয়ারে চলে এটা। তো যেরকম ডিমান্ড থাকে সেরকম ভাড়া আপ ডাউন করে। নর্মালি স্লিপার বাসের স্টার্টিং হচ্ছে গিয়ে 1499 বা 1500 টাকা থেকে, আর আপ টু অনেক অবধি উঠতে পারে, যেরকম ডিমান্ড থাকবে সেরকম ওঠে। আর সিটিং যে 9600 আছে সেটা কিন্তু 1100 টাকা বা কোনো সময় কিন্তু 800-900তেও পাওয়া যেতে পারে। সেটা আপনারা অনলাইনে দেখে নেবেন বা যখন আপনারা যে কোনো সময় ধর্মতলায় এসে এই এদের যে বাস অপারেটরদের যে কাউন্টার রয়েছে সেখানে কিন্তু জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। আমি যখন এই টিকিটটা কেটেছি আমার কিন্তু খরচা পড়েছে 1600 টাকা পার টিকিট এই বাসের। অন্য আরও অপারেটর রয়েছে এই বাসে যাওয়ার জন্য, অনেক অপারেটর রয়েছে, ভালো ভালো অপারেটর রয়েছে। শ্যামলী পরিবহন রয়েছে, এক্সপ্রেস লাইন রয়েছে, রুবি পরিবহন রয়েছে, প্রতীক লাইনার্স রয়েছে নতুন একটি অপারেটর, এছাড়া গ্রিন লাইনার রয়েছে, এরকম অনেক অপারেটর রয়েছে। তো আমি যখন টিকিট কেটেছিলাম তখন কিন্তু এই টিকিটটার অন্য অপারেটরের দাম কিন্তু অনেক হাই ছিল। মানে কি আমি এটি রিশিডিউল করেছি, আমার এটা ডেট ছিল 25শে জানুয়ারি যাওয়ার জন্য। আর মানে তখন কিছু প্রবলেমের জন্য আমি 25শে জানুয়ারি যেতে পারছি না, তাই সেটাকে রিশিডিউল করে আমি আগে নিয়ে এসেছি ডেটটা। তখন 25শে জানুয়ারির কিন্তু প্রচুর ডিমান্ড ছিল, তাই অন্য অপারেটরদের রেট প্রচণ্ড হাই ছিল, তাই আমি লোকনাথ চুজ করেছিলাম। লোকনাথের সার্ভিস আমার ভালোই লেগেছিলো। আগে একবার আমি লোকনাথে ট্রাভেল করেছি এরকম বললাম আপনাদের, তো তখন সার্ভিস আমার ভালোই লেগেছিলো, তাই লোকনাথ চুজ করলাম। রেটটা একটু কম ছিল। আর যখন 9600 ভলভোর বাস, একই বাস, তো একই কমফোর্ট লেভেল হওয়া উচিত, সার্ভিস হয়তো একটু 19-20 হতে পারে, তো সেই জন্য আমি কিন্তু লোকনাথই চুজ করলাম। চলে এসেছি বারাসাত, আর এখন বাজে ঘড়িতে 8টা 43 এই ধরুন 2 ঘন্টা মতন লাগলো বারাসাত রেলগেট পৌঁছাতে। জাস্ট বারাসাত ক্রস করছি। এই টাউনে কিন্তু প্রচুর জ্যাম, মানে টাউনটা যতক্ষণ ক্রস না করবো ততক্ষণ কিন্তু একটু ফাঁকা হবে না, গাড়িটা আনতে পারবে না। রাত বাজে ঠিক 12টা, আর আমাদের বাস এসে পৌঁছালো কৃষ্ণনগর। এখানে ডিনার হল্ট, 20 মিনিটের ডিনার হল্ট দিয়েছে। আর বড় হোটেলটা বেশ বড়, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এই হোটেলে এসে দাঁড়িয়েছে। এখানে খাওয়ার সব পাওয়া যাচ্ছে, ভিতরে গিয়ে খাবো। তো জোয়ার জিলামকে বসিয়ে দিয়ে এসেছি। আর এই জায়গাটা কিন্তু বিরাট বড় একটা পার্কিংয়ের জায়গা, আর বিরাট এই দোকানটা। আর সব গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে, যত ভলভো, যত এই রুটের যত নামি দামি অপারেটারের যত গাড়ি, সব কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে। আমার সামনে আমাদের গাড়ি তো রয়েছেই, লোকনাথ রয়েছে, শ্যামলী রয়েছে, এক্সপ্রেস লাইন রয়েছে, রুবি পরিবহন রয়েছে, সব কটা পরপর 9600 দাঁড়িয়ে আছে, একদম পুরো লাইন করে দাঁড়িয়ে রয়েছে, হেভি লাগছে দেখতে। তো চলুন খাবার কী আছে দেখি, আর ডিনার সারা যাক, তারপরে আবার গাড়িতে উঠবো। খেতে বসে গেছি। তোজো আর ঝিলামের হাফ খাওয়া হয়েও গেছে। আমরা খাবারে নিয়েছি হচ্ছে গিয়ে কাতলা মাছ থালি, 130 টাকা করে কাতলা মাছ থালি নিয়েছে। আর তোজোর জন্য একটা শুধু কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছ ভাজা, সেটা নিল 55 টাকা।
তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার বাসে উঠতে হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5:45 আর আমরা সবে এসে পৌঁছালাম ডালখোলার ঘর ধাবায়। তো এখানে চা ব্রেকের জন্য 10 মিনিট টাইম দিয়েছে, চা টয়লেট ব্রেক, তারপরে ডাইরেক্ট শিলিগুড়ি যাবে বাস। তো মোটামুটি ভালো জার্নি হয়েছে। 3টে নাগাদ যেরকম দেখালাম আপনাদের, আমরা ঢুকেছি হচ্ছে গিয়ে ফারাক্কা। তারপরে 3টে থেকে 3টে অবধি আমি তো জেগেছিলাম। তারপরে 3টে থেকেই 6টা অবধি 3 ঘন্টা একটু হালকা ঘুমিয়ে নিলাম। এখন জাস্ট উঠলাম, একটু চা খাবো, চা খেয়ে আবার বাসে উঠে যাবো, আবার জার্নি শুরু করব। তো চলুন শিলিগুড়ির পথে এগোনো যাক। এখন ডালখোলায় তাপমাত্রা হচ্ছে গিয়ে 15 ডিগ্রি, ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। উপরের দিকে একটু পাহাড়ের কাছাকাছি পৌঁছাচ্ছি মনে হচ্ছে, তো ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালো আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts run.
ধর্মতলাতে যখন লাগেজ রেখেছিলাম তখন এরকম একটা টোকেন দিয়েছিল, এই যে টোকেন, এই টোকেন দেখিয়ে এখন আমরা আমাদের লাগেজ কালেক্ট করতে পারবো। গাড়ির ডিকিতে লাগেজ ছিল, তো এই টোকেনটা এখন দেখালে আমরা লাগেজটা কালেক্ট করতে পারবো। তো চলুন লাগেজ কালেক্ট করে নিই। আর এখন বাজে সকাল 8:05 আর আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন বাজে 8:14 আর আমরা লোকনাথ বাস সার্ভিসের এই অফিস থেকে বেরোচ্ছি। জার্নি খুব ভালো ছিল, কলকাতা থেকে শিলিগুড়ি অবধি। এই জার্নিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। মাত্র 13 ঘন্টায় এত সুন্দর ভলভো জার্নিতে আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। আর টাইমিং নিয়ে কিছু বলার নেই, পারফেক্ট টাইম। 8টায় যে টাইম দেওয়া ছিল 8টা বাজতে 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে, তো সেটাও আপনাদের বললাম যে 5 মিনিট আগে ঢুকে গেছি। তো টাইমিং সার্ভিস কিন্তু খুবই ভালো। আর এবার পাহাড়ে উঠবো, কোথায় যাব সেটা আপনাদের দেখাবো, তো তা আসবে নেক্সট পর্বে। আপাতত এই ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি এই সিরিজের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।